এখন আমাদের নেতা যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে সব কথা আমরা আগামীকাল বলবো মিটিংয়ে। আমরা আমাদের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সত্তার উলিয়া রহমানের কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনবো। এমনি তো উনি আমাদের সবার নেতা নাকি? উনি দলের সেক্রেটারি মানে তো সবার নেতা। আপনারা ওনার কথা মনোযোগ দিয়ে শুনুন। সহকর্মী ভাইরা, প্রথমে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ সময় ধরে আপনারা আমার জন্য অপেক্ষা করছেন এবং ব্যস্ততার মধ্যে দিয়েও সবাই সর্বমধ্যে সময় দিয়েছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের এখানে এই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আলমগীর আছে, আওয়ামী লীগের নেতা দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে কথা বললেন। এখন যেমন কুসুম সহ ইউনিয়ন অনেক নেতৃবৃন্দ আছেন, মরিচা গ্রামের অনেক সবাই উপস্থিত আছেন। আপনার কম বেশি ইতিমধ্যে জানেন যে দীর্ঘদিন কিন্তু আমরা সরকারি দলে থাকলেও আমরা কিন্তু একটা বিরোধী দলের এক যুগ ধরে গেছি। সেই এক যুগের জ্বালা যন্ত্রণা, মানসিক কষ্ট অবসান ঘটানোর পরে আমরা থানা আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রিয় নেতা বাবুল ভাইকে আমরা এমপি নির্বাচিত করার পরে আমরা একটু সরকারি দলে ভাবা। আমরা তো জীবনে কিন্তু এই ক্ষমতা আমাদের কাছে এক টন কি আর এক টন কাবিকা একটু রাস্তা এ দিয়ে আর ক্ষমতা আমাদের কাছে আমরা সরকারি দল সভাপতি সম্পাদিত বাবুল ভাই আসার পরে শুরু হবে। আর এখন আরো বেশি হবে। বাবুল ভাই সহ আপনারা যারা আছেন সকলে মনে করে যে বাবুল সাহেব তো থানা আওয়ামী লীগ সভাপতি ছিলেন, উনি এমপি হয়েছে, আর তার সহযোদ্ধা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সর্দার উলিয়া রহমান যদি উপজেলার চেয়ারম্যানের কাজের জন্য ভালো হয়, সব দিতে ভালো হয়, শান্তি স্বস্তি কাজের জন্য ভালো হয়, সেই মানসিকতায় কিন্তু আলোচনার ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে। আপনারা আমার জন্য, যেহেতু আপনারা অধিকাংশে আমার দলের এবং আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং 29শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমার মোটরসাইকেল মার্কা পক্ষে কথা বলবেন, কাজ করবেন, ভোট দেওয়ার জন্য বলবেন এবং ভোটারদের মাটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আমাদের জন্য ভালো হয়, আমাদের নেওয়ার জন্য যে ব্যবস্থা করা সেটা তো ওয়ার্ড আওয়ামী লীগ বিভিন্ন সহযোগী সংগঠন নির্বাচন পরিচালনা কমিটি, কালকে দেখা যাচ্ছে যে আমাদের ইউনিয়নের সভাপতি এবং আমাদের সমন্বয়কারী থানা আওয়ামী লীগের নেতা বিস্তারিত করবেন। আমরা চাই অভয়নগরের সুন্দর অবস্থা বিরাজ করে, আমরা শান্তিতে এবং স্বস্তিতে চাই এবং উন্নয়নের ধারা বজায় রাখতে চাই। আমরা কিন্তু সেই মানুষের কাছে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস